কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। জীবন আপনার পছন্দের সবকিছু আপনাকে দেবে না। জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আপনি কিছু দান করলে তার প্রতিদান অবশ্যই ফেরত পাবেন, এটি একেবারে নিশ্চিত। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপরেই তুমি সফল হবে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব এনে দেবে সারা জীবনের জন্য। ধনী ছেলের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও পাবেন না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার উপযুক্ত হয়েছে। বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করে না। এক, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। দুই, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যাদের রাগ যতটা তীব্র হয় তাদের ভালোবাসা ততটাই গভীর ও গোপন হয়। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। দুনিয়ায় সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়, ঠিক তেমনি অতি সৎ ব্যক্তি সবার আগে বিপদে পড়ে। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। জীবনে একমাত্র সুখী হতে পারে সেই যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যদি ভালো পেন্সিল হতে না পারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হাও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এ জগতে নেই।